আমি এখন একটা বড় মজলিস দেখতে যাব। বাড়ির বউ মুজুরো করছে। অশোক, একদম চোখ লাগাবে না, একদম চোখ লাগাবে না। শান্তিতে খেতেও পর্যন্ত দেবে না, ভাল লাগে না। এই যাও তো, যাও তো, যাও ঠাকুর ঘরে যাও, ওখানে হতে দিয়ে পড়ে থাকো। তোমরা মেয়ে মানুষরা এগুলো খুব ভালো করতে পারো। আর আমি যাব পরাশকলে মুজুরো দেখতে। কোথায় কোথায় যাচ্ছ মা জাননী? লেবার পাড়ায় যাচ্ছে। যে দুজন মারা গেছে তাদের বাড়িতে যাচ্ছে। অন্তত তাদের পরিবারের লোককে একটু সান্ত্বনা দিয়ে আসে। এখন তুমি সান্ত্বনা দিতে যাবে কেন? তুমি তো তাদের টাকা দিয়ে দিয়েছো। টাকায় কি আর সবকিছু হলো? ওনারা কত কষ্ট করে নিজেদের জীবন বিপন্ন করে পরাশকলের খনিতে নামে, নিজেদের জীবন বাজি রেখে কাজ করে ওরা। ওনাদের কাছে তো আমাকে যেতেই হবে। চলো মা। যেও না। আপনি? আমি এখানকার দিদিমণি, চিনতে পারছো না? হ্যাঁ চিনি তো। ভেতরে যেও না, অনাবশ্যক টেনশন হয়ে যাবে। টেনশন? হ্যাঁ, একটা গন্ডগোলের আভাস আছে, যেও না। তুই যাস না মা, সবাই বারণ করছে, তুই যাস না মা, তুই যাস না মা, সবাই বারণ করছে, তুই যাস না। চলো মা আমার সঙ্গে, আসছি আমরা। শিকার তো এখন আপনার পাড়ায়, এবার তো আপনাকে খেলতে হবে। মেজবাবু, আর যাই হোক ও কিন্তু আমার মেয়ে। তার মশাই, কিসের মেয়ে, কিসের বউ? হ্যাঁ, টাকা টাকা টাকা, বুঝলেন ম্যানেজার বাবু? টাকা। আমি যদি এই পরাশকলের ওপরে বসি না, আপনি কত কামাবেন সেটা খেয়াল করতে পারছেন? তাই যা বলছি তাই করুন। হ্যাঁ, ওই জানে মারবেন না, এমন একটা কিছু করুন যাতে ও প্রত্যেক রাতে দুঃস্বপ্ন দেখে শিউরে ওঠে। আপনারা এখানে কেন আসছেন? লাশ ফেলে দেবো, জেল তো জ্বালিয়ে দেবো আপনাদের এখানে। টাকার গদিতে বসে থাকেন আপনারা। হ্যাঁ, শেষ তো মারে দেন। কে লাগছে? খুব লাগছে? প্রাণে লাগছে নাকি? হ্যাঁ, না 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 না, লাগছে না, লাগছে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি কেন এখানে এসছো মা জাননী? আমি দেখতে চাই না আমাকে কত হেনস্থা করতে পারে। হেনস্থা এরা করেনি, করেছে করেছে ওই যে দেখো। চল। পুরো কারা মা? একজন আমার খুড়শ্বশুর, আরেকজন আমার বাবা। সরি রাহিম, আসলে একটা ঘরের মধ্যে, একটা ফুলসজ্জার খাটের মধ্যে তুই আর আমি একসঙ্গে সত্যি সত্যি খুব বোরিং।
আমি জানি যে তুই এখন কি করতে চাইছিস। তুই এখন চাইছিস যে আমাকে বেশ কষে পেটাতে, তাই না? আসলে কি জানিস, মাকে আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসি মাকে। আর এই সমস্ত কিছু মায়ের জন্যই করছি। কি করবো বলতো, মা তো সইকে একদমই মেনে নিতে পারছে না। আর মায়ের মাথার মধ্যে ঢুকে গেছে যে তুই এ বাড়ির বউ। ওকে, তুই কোনো চিন্তা করিস না। আমি মেঝের মধ্যে শুয়ে পড়ি আর তুই খাটের উপর শো, ঠিক আছে? সরি। এই আমি কান ধরছি, হ্যাঁ? ওকে, দেখ আমি কান ধরছি কিন্তু। কথা বলছিস না কেন? রাগ করেছিস? আচ্ছা, সরি বাবা। ওকে, ঠিক আছে ঠিক আছে, তুই যেটা চাস আমি সেটাই। ওকে, নে তোর প্রিয় হকি স্টিক দিয়ে আমাকে মার। ওকে, নে ধর ধর ধর, হাতটা দে, নিয়ে ধর। ঠিক আছে, তুই আসতে মারিস কেমন? নে মার। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তারপর তুই মারি, ঠিক আছে? ওকে, আমি চোখ বন্ধ করলাম। এবার তুই যত খুশি মার, তোর গায়ে যত ঝাল আছে মেয়েরা আমাকে শোধ কর। নে। আরে কি হলো, মারবি তো? মার 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 মার। রাহি, রাহি, রাহি কি করছিস এটা? হ্যাঁ, রাহি, রাহি, রাহি। বলেছিলেন না ধরা দেবেন না? আজকে আমাদের ফুলসজ্জা। আমার ঠিক কি মনে হচ্ছে জানেন? এত কাছ থেকে দেখে আমাকে লজ্জা পাচ্ছেন নাকি অস্বস্তি হচ্ছে? সেদিন তো খুব ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন যখন আমি পুকুর ঘাটে স্নান করছিলাম। উজান বাবু, মনে পড়ল? বাইরে বৃষ্টি পড়ছে উজান বাবু, ঘরেও বৃষ্টি পড়ছে। সময় থমকে গেছে উজান বাবু।
সারা পৃথিবী জুড়ে এখন শুধু আমি আর আপনি, আর কেউ নেই। একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। একে তো ভরা শাওন, আমার শরীর জুড়ে জল থই থই। একে তো ভরা শাওন, একে তো ভরা শাওন, বলানি কওয়ানি হুট করে মেঘেদের আনাগোনা আসবে বরিশান। ভিজবি তুই ভিজিব আমি, রূপ কথা লিখিব আমি। হঠাৎ দেখি তো শরীর জুড়ে আজ জল থই থই। কাছে আয় সই, কাছে আয় সই, ছুঁয়ে দেখি তোকে আমি। এই আছিস আবার এই নেই। কাছে আয় সই, কাছে আয় সই, কাছে আয় সই। এই মেয়ে, এই মেয়ে, তুই কোথায় গেলি? কোথায় গেলি তুই? সই, এই সই, সই। নিশ্চয়ই ফুলসজ্জার ঘরে গিয়ে বদমাইশি করছে। আমি জানি তো, এরা দুজনে মিলে যা হয়েছে না, যা শুরু করেছে, আমার ছেলেটাকে শান্তিতে ফুলসজ্জাও করতে দেবে না। সই, সই। আমি না একটা নতুন খেলা শিখেছি, নিটি আমাকে শিখিয়েছে, কুমির ডাঙ্গা বলে। তুই আমার সাথে খেলবে? বলো না, খেলবে? আমি কুমির হবো, বলো না, খেলবে? বলো ও। না রূপ, তুমি কুমির হয়ো না। কুমির খুব 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 খারাপ। যারা জলে নামে তাদেরকে মেরে ফেলে, তাদের শরীর একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই? তুমি কখনো কুমির দেখেছ? হ্যাঁ, একটা কুমির দেখেছি, যে আমার বাড়িতেই থাকে। কে? হ্যাঁ, আমার বাবা। বাবার আবার কুমির হয় নাকি? কি যে বলো না। আমিও তাই জানতাম রূপ, বাবারা কখনো কুমির হতে পারে না। কিন্তু কিন্তু আমার বাবা রূপ, রূপ ওঠো, ওঠো। তুমি কবে বড় হবে? কবে আমার দায়িত্ব নেবে রূপ? বলো না, তুমি কবে মানুষের মতন মানুষ হবে? আমি তো মানুষই, আমি তো তোমার থেকে কত বড় হয়ে গেছি। আমি তো এখন অনেক বড়, তোমার থেকেও লম্বা। বলো, হ্যাঁ বলো না, বলো। হ্যাঁ তো, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কিন্তু তুমি আরো বড় কবে হবে? সারা পড়াশোনাকে আমি কথা দিয়েছি রূপ, তুমি একদিন অনেক বড় হবে। সারা পড়াশোনাকে তুমি শাসন করবে। তোমার কথায় পড়াশোনা উঠবে বসবে, তুমি রাজত্ব করবে পড়াশোনা। কবে রূপ, কবে তুমি বড় হবে? কবে তুমি মানুষের মতন মানুষ হবে রূপ? কবে?
আমি 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 জানি, আমি জানি তুমি কেন কাঁদছ। আমি জানি তোমার কিসের এত দুঃখ। আমি আমি জানি কেন? আমি 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 তো কিড, তাই তাই তোমার এত দুঃখ। আমি আমি জানি, আমি জানি। তুই আমার ছেলের বিছানায় কি করছিস? কি করছিস তুই? কি করছিস? কেন কেন তুই ফুলসজ্জার ঘরে এসেছিস? কেন এত বড় সাহস হলো কি করে? কেন তুই আমার ছেলের বিছানায় এসেছিস? রাহি কোথায়? রাহিকে চাই, আর বৌমাকে চাই। মামুনি গলা না? ছেলের বিছানায় কেন এসেছিস? আমি ওকে মানি না, আমি ওকে মানি না, আমি ওকে বউ হিসেবে মানি না। মা ছাড়ো প্লিজ। মা কি করছিস? কেন এসেছিস? কেন? কেন? কেন আমার ছেলের বিছানায় এসেছিস? আমি কি করছিস কি তুই? আমায় কি? ওরে বাবা, এই ওকে জিজ্ঞেস কর। কেন আমার ছেলের বিছানায় এসেছিস? করছোটা কি? মামুনির কথা শোনো। মামুনি, মামুনি ওকে ছাড়ো। মামুনি ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। ও আমার ছেলের বউ নয়, ও আমার ছেলের বউ নয়, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার ছেলের বউ নয়, ও আমার ছেলের বউ নয়, ও আমার ছেলে। মামুনি তুমি একটু শান্ত হও। মামুনি ওকে মেরো না। মামুনি আমি তোমার সত্যি বউ নয়। মামুনি তোমার রাহি তোমার বৌমা নয় গো, সই তোমার সত্যি বউ। মামুনি, মা মামুনি, কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ গো মাসি, আমি আর উজান সত্যিকারের বিয়ে করিনি। সই উজানের সত্যিকারের বউ। হ্যাঁ? উজান মামুনি অজ্ঞান হয়ে গেছে। আরে দিদি তো অজ্ঞান হয়ে গেছে। কি করবো এখন? রাই তুই ডাক্তারকে ফোন কর না। মা 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 ও মাসি একটু জল নিয়ে এসো না। ঠিক আছে। হ্যালো ডক্টর, আমি রাহি বলছিলাম। হ্যাঁ মামুনি না খুব খুব অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। কি করবো এখন? মা চুপ করো। মা আচ্ছা ঠিক ঠিক আছে। ওকে ওকে ডক্টর, ঠিক আছে। শিগগির মামুনিকে ধর, ডক্টর বললো এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে। শিগগির চল।